হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ জিবি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমরা ক্লাস 10-এর ম্যাথ সাজেশন ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে সঙ্গে থাকো। এবং আজকে আমাদের হচ্ছে 12 নম্বর ক্লাস। এর আগে আমাদের টোটাল 11টা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা সেইগুলো অবশ্যই দেখে নিও। তো আজকে যে প্রবলেমটা আমি নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। দেখো অঙ্কটা দেখো কি বলছে, যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজ ইকালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইজ ইকালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হয়, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আমাদেরকে এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা। ওকে, এই পার্টটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে আমরা প্রমাণ করব দেখো, এখানে আমরা দুটো জিনিস অ্যাপ্লাই করব, ঠিক আছে? দুটো জিনিস আমরা অ্যাপ্লাই করব। সেটা হলো আমরা প্রথমে যে অবস্থায় আসে এই অবস্থায় এটাকে লিখব। ওকে, তাহলে আমরা প্রথমে সলিউশন করছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি। এটা লিখলাম। এবার আমরা সংযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। সেটা কিরকম, উপরেরগুলো উপরে গিয়ে যোগ হবে আর নিচেরগুলো নিচেই গিয়ে যোগ হবে। একদম সহজ, জাস্ট আমরা উপরেরটা উপরে যোগ করব আর নিচেরটা নিচে যোগ করব এই অবস্থাতেই, ঠিক আছে? প্রথম পোর্শনে আমরা এটাই করব। তাহলে উপরেগুলো সব উপরে যোগ করে দিলাম। পরেরটা ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, শেষে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে নিচেরগুলো যেহেতু নিচে যোগ হবে, সুতরাং এটা হবে নিচেই এ প্লাস বি প্লাস এ সি হলো। এবারে দেখো উপরটা জাস্ট একটু সাজিয়ে নিলাম। কিভাবে সাজাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড আর মাইনাস জেড এক্স। নিচেই যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দেবো, এভাবে থাকবে। ওকে, এটাকে চাইলে আমরা একটা নম্বর দিয়ে রাখতে পারি, 1 নম্বর হিসেবে কল্পনা করতে পারি। এখন এই পোর্শন থেকে আমরা আবার একটা নতুন জিনিস তৈরি করব। সেটা কিরকম, এখানে দেখো উপরে আসে এক্স স্কোয়ার, আমরা উপরে এবং নিচেই দুজনের সঙ্গে এক্স দিয়ে গুণ করব। তাহলে উপরে যদি আমি এক্স দিয়ে গুণ করি আমার আসে কি এক্স কিউব, মাইনাস দেখো এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড হয়ে যাবে, তাই না? আর নিচেই কিন্তু আমাদের হচ্ছে এ এক্স ইজ ইকালস টু, এবার এটাকে আমরা উপরে এবং নিচে ওয়াই দিয়ে গুণ করব। তাহলে উপরে হবে ওয়াই কিউব মাইনাস সেই আবার এক্স ওয়াই জেড হয়ে যাবে, আর নিচেই হবে আমাদের বি এক্স। আর এর পরেরটা জেড দিয়ে গুণ করব, তাহলে জেড কিউব বাই এক্স, উপরে হচ্ছে এটা আর নিচেই হচ্ছে সি জেড। এবার এইটাকে আমরা আবার ওই সংযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। সংযোগ প্রক্রিয়াটা কিভাবে, এখানে যেহেতু জায়গা নেই সমানটা আমি নিচের দিকে দিচ্ছি একটু। সংযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে ঠিক সেম প্রসেস, একই রকমে উপরেরগুলো উপরে যোগ নিচেরগুলো নিচে যোগ। তাহলে হচ্ছে কি উপরে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এটা এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড হলো। আর নিচেই কি হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি এক্স প্লাস সি জেড। মনে রাখবে এই যে দেখো নিচে এ প্লাস বি প্লাস সি আগেরটা হয়েছিল না, নিচেই দেখো এটা এসছে এ এক্স প্লাস বি ওয়াই হবে, এটা বি ওয়াই প্লাস সি জেড। দেখো এই আমার প্রমাণেও কিন্তু এটা আসে, ঠিক আছে? জাস্ট এবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আনতে হবে। এটার জন্য আরেকটুখানি ক্যালকুলেশন তোমাকে করতে হবে। উপরে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, একটু সাজিয়ে লিখছি যেহেতু এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব পাশাপাশি লেখার পরে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে 3টে এক্স ওয়াই জেড, অর্থাৎ আমরা লিখতে পারবো মাইনাস 3 এক্স ওয়াই জেড। আর নিচেই কি আসছে আমাদের, নিচেই সেটা থাকছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা চাইলে আমরা 2 নম্বর দিতে পারি। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো আমরা যখন সংযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছিলাম এটা কিন্তু আমরা সমান সমান দিয়েছিলাম, মানে আমি বলতে পারি এই পোর্শনটা এই এর সঙ্গে সমান হবে।
আবার এখানে আমি নিজে থেকে গুণ করেছিলাম, চাইলে আবার কেটে কিন্তু আমি এই লাইনটা লিখতে পারি, সেই আগের লাইনটাই কিন্তু আবার লিখতে পারি ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আবার কেটে দিলাম, সংযোগ প্রক্রিয়া করা হয়ে গেল, এবার কেটে দিচ্ছি, করতে পারো অসুবিধা নেই। এবার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি সমান কত হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। মানে এটার অ্যাকচুয়ালি এই তিনটে লাইন না, এই তিনটে লাইন সেম, একই লাইন, শুধু আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমরা এদেরকে তৈরি করে নিলাম। তাহলে তাই যদি হয়, এরা যখন এর সঙ্গে সমান, এটা আবার এর সঙ্গে সমান, তাহলে আমি কি বলতে পারি এই যে আমি রাউন্ড করে দিচ্ছি যে জায়গাটা, এই পোর্শনটা আর এই পোর্শনটা তাহলে নিশ্চয়ই এরা সমান হবে বা সমান হওয়া উচিত। তাহলে 1 ও 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি সেটা আমি পরের পেজে গিয়ে লিখছি। ওকে, তাহলে 1 ও 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর নিচে আমাদের রয়েছে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আর এ পাশে যেটা আমি পেলাম এক্স কিউব, যেটা এক্ষুনি সংযোগ করলাম, প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, আর নিচেই যেটা হচ্ছে আমাদের ax প্লাস by প্লাস cz। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এইটাকে আমরা জাস্ট সমাধান করে আমরা প্রমাণে পৌঁছবো। ওকে, তাহলে উপরে যেটা আছে সেটা এইভাবে, এই পাশেরটা এইভাবেই থাকবে, কোনো চেঞ্জ করব না। সেম যা আছে তাই লিখে দিলাম, একদমই সহজ। পরীক্ষা আসলে তোমরা জাস্ট পদ্ধতিটা যদি জানা থাকে না, এই অঙ্ক ইজিলি করা যায়। এক সেকেন্ড, তাহলে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা আমরা একটা ফর্মুলা ফেলবো। ফর্মুলাটা কি? এটা অ্যাকচুয়ালি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে আমি সেটাই লিখি এখানে, এক্স স্কোয়ার, আচ্ছা প্রথমে হবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বলতে আমার এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আগে থাকবে। ওকে, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা প্রথমে থাকলো, আর এর সঙ্গে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি ওপরটার ফর্মুলা ফেলে আমরা এটা করলাম, আর নিচেই যেটা আছে সেটাই আমরা রেখে দেবো, ওটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, প্লাস সিজেড। এবার খেয়াল রাখো, এই উপরের যে এই পাশের পোর্শন এইটা, এটার সঙ্গে কিন্তু এই পাশেরটা পুরো সেম, সুতরাং আমরা চাইলে ওটা দিয়ে কেটে দিতে পারি, বা পাশে লিখে দেবে যে উভয় পক্ষে এইটা বড়টা দিয়ে ভাগ করে পাই। তাহলে শেষমেশ যদি কাটাকুটি হয়ে যায়, আমরা লিখতে পাচ্ছি কি, লিখতে পাচ্ছি ওপরে 1 থাকছে পড়ে, আর নিচে থাকছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু, ওপাশে থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, এবারে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। আমরা কোনাকুনি গুণ এমনভাবে করব, দেখো আমাদের প্রমাণটা কি ছিল একবার একটু দেখে আসি আগের পেজ থেকে। হ্যাঁ, সেই প্রমাণের লাইনের সঙ্গে হুবহু মিলিয়ে দেব। দেখো এটা গুণ করে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু এটা। সুতরাং তাহলে আমাদেরকে এই পার্টটা আগে গুণ করতে হবে। ওকে, এই যে আমি দেখো রাউন্ড করছি, সুতরাং এ প্লাস বি প্লাস সি এইটার সঙ্গে আগে আমাদের গুণ হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ওয়ানের সঙ্গে যখন আমরা এটা গুণ করব তখন হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটাই আমাদের কিন্তু প্রমাণ চেয়েছে। ওকে, কমপ্লিট। এতটুকু করলেই হবে। এই অঙ্কটা পরীক্ষায় আসে 3 নম্বর থাকে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, খুবই একটা সহজ অঙ্ক, কিন্তু এটা জানা না থাকলে পারবে না, ওই জন্য জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। ওকে, এবং তোমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রতিনিয়ত ক্লাস পাবে আমার, এবং তোমরা 11-এ যারা ম্যাথ মানে অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়বে, ক্লাস 11-এর ম্যাথ আমার এই চ্যানেলের সঙ্গে করতে পারবে। ওকে, এবং এর সঙ্গে আরও একটা কথা বলি, তোমরা ক্লাস 12-এরও ক্লাস কিন্তু এখানে পেয়ে যাবে, অর্থাৎ 11-12 দেখবে এখানে লেখাও আছে
10 এবং 12 সঙ্গে 11টাও আমরা ক্লাসটা শুরু করবো আস্তে আস্তে। চলো তাহলে আজকে এখানেই ছাড়ছি। প্রত্যেককে থ্যাংক ইউ। অবশ্যই ক্লাসটা কেমন লাগলো একটু জানাবে। তোমরা সবাই এখানে জাস্ট একবার ক্লিক করো, ক্লিক করলেই দেখবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে সাবস্ক্রাইব করার অপশান থাকবে, সেটা সাবস্ক্রাইব করে রাখো। ওকে চলো।